যেখানে যার ধন আছে, ক্ষমতা আছে, তাকেই লোক সদাচারী মহান সাধু বলে জানবে। তো ভাগবত বলছেন, ভগবান সুখদেব বলছেন, কারণম বলদেবভি, অর্থবল, ক্ষমতার বল এগুলি যাদের আছে, বলছেন তারাই কুলীন সদাচারী সদ্গুণী বলে স্বীকৃতি পাবে। সুধীজন, মানুষ ঐকান্তিক সুখ চায়, শান্তি চায়, এবং এই জন্য প্রায় আমরা মন্ত্র বলে থাকি, সর্বে ভবন্তু সুখিনঃ, এও বলি মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে। যিনি বলছেন সকলেই সুখী হোক, তাকে একথা বলেছেন তো কোথায় গেলে সুখ হয়, কি করলে সুখ হয়? আপনি আমি বলছি যে সকলেই সুখী হোক, সুখ হয় কিসে? সুখ কোথায় গেলে হয়, এইটি তাকে জানাচ্ছি না। এখানে একটি বিড়ম্বনা। প্রতিদিন প্রার্থনা করি সর্বে ভবন্তু সুখী, না কেউ সুখী হয় না। কারণ শুধু প্রার্থনাতেই নয়, সুখ কোথায়, কিভাবে সুখ পাওয়া যায়, সেটা তাকে জানাতে হবে। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবে, জগতে কেউ যেন দুঃখ না পায় বলেন তো। আমরাও তো বলি দুঃখ হয় কেন, সেই দুঃখকে চিরতরে নিবৃত্তি করবার যে উপায় তা বলি না। এখন ধ্যান দিন, এখানে কেউ আসবেন না, সামনে এসে এখন কেউ প্রণাম করবেন না, যেখানে আসছেন ওখানে বসে পড়ুন। জয় রাধে। এই সামনে কেউ আসবেন না পাঠের সময়। সুধীজন, মোবাইল বাজে কেন, বন্ধ করে দিন। দাদা কথা বলবেন না, দাদা ওইদিকে দৃষ্টি যাবে, প্রয়োজন থাকলে বাইরে কথা বলে আসুন। সব সাউন্ড বন্ধ করে রাখুন। সুধীজন, সুখ কোথায় এবং দুঃখ নিবৃত্তি কি করে হয়, এটা মুখে বললেও যেখানে সুখ হয়, যেখানে দুঃখে নিবৃত্তি হয়, সেই পথ আমরা দেখাই না। সুখ কোথায় যদি জানতে চান, এক কথায় উত্তর দিয়েছেন ভগবান, আমার চরণে। ভগবানের চরণে ঊনবিংশতি দিব্য চিহ্নের মধ্যে একটি চিহ্ন হলো স্বস্তিক, অর্থাৎ যা আশ্রয় করলে মানুষ স্বস্তি শান্তি পায়। ভগবান বা রাধারানীর চরণে ঊনবিংশিত দিব্য চিহ্নের মধ্যে একটি হলো স্বস্তিক। অথচ মানুষ টাকা দিয়ে, বাড়ি গাড়ি দিয়ে, সুন্দরী রমণী দিয়ে, পদ দিয়ে সুখ পেতে চাইছে। কিন্তু ভগবান বললেন অনিত্যম অসুখম, এতে সুখ নয়, সুখ আছে আমার চরণে। এটা কতবার শোনা হয়েছে আমাদের? 20 বছর শুনছি, কিন্তু চরণে যেতে পারি না কেন? বুদ্ধি শুদ্ধ না। যার বুদ্ধি শুদ্ধ হয়নি সেই কথা মানতে পারবে না। বুদ্ধি শুদ্ধ হয় কি করে? সত্যকে মেনে নিলে। বুদ্ধির শুদ্ধতা, সে যদি কেউ সত্য মেনে নেয়, আমরা সত্য মানি না। সত্য না মানলে বুদ্ধির শুদ্ধি হয় না, আর বুদ্ধি শুদ্ধ না হলে ভগবত চরণের সুখ, এটা কোটিবার জানলেও, কোটিবার জন্ম জানলেও আপনি ওখানে যেতে পারবেন না। কারণ বুদ্ধিতে সত্যকে প্রতিষ্ঠা না করার কারণে অশুদ্ধ বুদ্ধি, আর অশুদ্ধ বুদ্ধি পথ জেনেও তা আমি গ্রহণ করি না। এই জন্য কোনো মানুষ রাস্তায় উঠলে তাকে প্রশ্ন করতে হবে যে তুমি কোথায় যেতে চাও, যাচ্ছ কোথায়? যদি বলি জানি না, তাহলে জানবেন উন্মাদ। পথে উঠে যে জানে না আমি কোথায় যাব, সে উন্মাদ, সে লোককে পৌঁছাতে পারবে না। ট্রেনের টিকিট কাটতে গিয়ে যদি বলেন টিকিট দিন, ওপার থেকে যদি শব্দ আসে কোন স্টেশনে যাওয়ার টিকিট খুঁজছেন, তো যদি বলি যে কোনো স্টেশনে দিন, আমি জানি না, দেবে না টিকিট আপনাকে। আপনাকে জানতে হবে যে সুখ গোবিন্দ চরণ। জানলাম তো, যেতে পারছি না কেন? বুদ্ধি শুদ্ধ নয়। বুদ্ধি শুদ্ধ নয় কেন? সত্যকে মেনে নেননি। যিনি সত্যকে না মানেন, তার বুদ্ধি কোনো কালে শুদ্ধ হবে না। সেই ডক্টরেট করলেও হবে না, সে মহান জ্ঞানী হলেও হবে না। বুদ্ধি শুদ্ধ হয় না কেন? সত্য না মেনে নেওয়ার জন্য। সত্য কি?
সত্যলাচা আকাশে মাঝে মাঝে মেঘগুলো এক জায়গায় হয়ে শিব শিব ঠাকুরের মতো আকার ধারণ করে, করে না? ফুলের বাগানের মতো দেখায়, দেখায় কিনা মেঘে মাঝে মাঝে ফুলের বাগান, মনে হচ্ছে শিব ঠাকুরের মূর্তি, তারপরে মনে হচ্ছে অনেক রকম দেখায়, সিংহের মতো দেখায়, দুর্গা ঠাকুরের মতো দেখায়। ওগুলি সত্যি কি? আকাশে মেঘের ছায়াতে মেঘ এক জায়গায় হলে এবং দেখা যায় না মূর্তি, কিছুক্ষণ পর কি দেখলেন? ওটা বাতাসে মেঘটা আলাদা হওয়ায় ওই মূর্তি আর নেই। তেমনি সংসারের সুখ নাই, এটি দেখা যায়। হরিণ তৃষ্ণার্ত হয়ে ছোটে, হরিণের তৃষ্ণা পেয়েছে, ছুটছে কোথায়? জল পাবে বলে। তৃষ্ণার জল কোথায়? তো দেখছে বালুর উপরে সূর্যের তাপ পড়ে তরঙ্গ হয়েছে। মরুভূমি মরুময় বালিতে সূর্যের কিরণ পড়লে বায়ু তরঙ্গে দেখবে জলের মতো ঢেউ খেলে। এখন হরিণী যদি মনে করে ওখানে জলের তরঙ্গ মানে সরোবর, জল পাবে তো? মানুষ মনে করে ওই আকাশে মেঘ দেখে শিবলিঙ্গের মতো, দেখে ফুলের বাগান, দেখেন একটা সিংহের মতো, মা দুর্গার মতো 10 হাত দাঁড়িয়ে আছে। এক মুহূর্তের পরে দেখলেন বাতাসে মেঘ দ্বারা নির্মিত সেটি আর নাই। তেমনি সংসারে প্রকৃত অর্থে সুখ নাই। সংসারটাই যদি সুখ নাই ভগবান বলে থাকেন, আমি আপনি আজও খুঁজে বেড়াচ্ছি অর্থের মধ্যে, সুন্দরী রমণীর মধ্যে, বাড়ি গাড়ির মধ্যে, দেহের মধ্যে। ভগবান বলছেন হরিণ যতই মনে করুক বালুতে সূর্যের কিরণে বাতাস লেগে যতই জলের ঢেউ দেখুক, ও পাবে না, ছুটে ছুটে একসময় মরবে। এবং আমরাও মনে করি এটা হলে ওটা হলে সুখ পাবো, এই হলে সুখ, ছেলেটার চাকরি হলে, মেয়ের ভালো জামাই হলে, আমার কোনো রোগ শোক না থাকলেই মনে করে, কিন্তু সুখ ধরা দেয় না। এখন বুদ্ধি শুদ্ধ নয়, সত্যকে মেনে নেয় না। সত্য মানা কেমন জানেন? সত্য মানা হলো যে ভগবান মাঝে মাঝে আমাদের চুল পাকিয়ে দেন, আর চুল পাকিয়ে দিয়ে জানিয়ে দেন যে তোমার সময় ফুরিয়ে আসছে, গুছিয়ে নাও। কিন্তু আমরা সত্য ঢেকে দিই। সত্য কি করে ঢাকি তা আমরা জানা, চুল কালি করি। মানে সত্যকে মেনে নিতে চাইছেন, এই জন্য বুদ্ধি শুদ্ধ হয় না। আমি জানি আমার আয়ু চলে যাচ্ছে, মৃত্যুর পরে আমার গতি একটা হবে। দেখুন একই মানুষের শরীর, এখানে যারা আছি সব শরীর এক তত্ত্ব দিয়ে গড়া। তো কারো জীবনে স্বর্গ, কারো জীবনে নরক, কারো জীবনে উত্থান, কারো জীবনের পতন হয় কেন? এখানে যাদের শরীর আছে একটাও কম বা বেশি বস্তু দিয়ে তৈরি করা না, প্রত্যেকের শরীর ওই 5টা জিনিস দিয়েই তৈরি। আচ্ছা রাজার জন্য ভিখারির জন্য 24 ঘন্টা আলাদা হয় কি? রাজার 36 ঘন্টা দিন আর ভিখারির 24 ঘন্টা দিন। দিন সকলের জন্য সমান, আকাশ সকলের জন্য সমান, বাতাস সকলের জন্য সমান। সমস্যা তাহলে একজন উদ্ধার না হয়ে পতন হচ্ছে, আরেকজনের উদ্ধার হচ্ছে কেন? এর কারণ হলো সত্যকে আপনি মানেননি, সত্যের অপলাপ করেছেন। তাই এই শরীর পেয়েও, 24 ঘন্টা দিন রাত পেয়েও, একই জল বাতাস পৃথিবী পেয়েও একজন নরকগামী হচ্ছে, একজন উদ্ধার হচ্ছে। কারণ সত্যকে আপনি মেনে নেননি। মিথ্যাকেই আঁকড়ে ধরলে তার উন্নতি কল্যাণ হবে কি করে? এখন সব থেকে বড় ব্যাপার এই সত্যকে মানা মানে ভগবানকে মানা। অন্যগুলিকে জানুন আর ভগবানকে মানুন। আমরা উল্টে দিয়েছি, আমরা ভগবানকে মানি আর সংসারকে জানি। এটা আমার, ওটা আমার, এই আমার, তাই আমার, সব জানি, ভুলে যায় না। আর ভগবানকে মাঝে মাঝে মানি, উল্টে দিয়েছি। আচ্ছা পূর্ব দিকে একটা সুন্দর দৃশ্য আপনি দেখতে চান, আপনি পশ্চিম দিকে তাকিয়ে আছেন, কি দেখবেন? ঈশ্বরের চরণেই শান্তি, সুখ, কল্যাণ আছে, আপনি তাকিয়ে আছেন অন্যদিকে। কি করে দেখবেন সেই শান্তি? এইটা বুঝছি না কেন? জ্ঞান তো অনেক, বিদ্যা তো অনেক, বোধ তো অনেক, বুঝছি না কেন? বুদ্ধি শুদ্ধ হয়নি। বুদ্ধি শুদ্ধ হয়নি কেন? সত্যকে মেনে নেয়নি। যা সত্য তা না মানলে বুদ্ধি শুদ্ধ হবে না।
আগুনটা জ্বললে তবে ধোঁয়া যাবে। আগুন যখন প্রকাশ হয়নি তখন ধোঁয়া দেখছেন, দাও দাও করে আগুন জ্বললো তো আর ধোঁয়া নাই। ঠিক তদুপরি আপনার ভিতরে যখন সত্য জেগে যাবে তখনই জানবেন আপনি প্রকৃত অর্থে মেনে নিতে পারবেন ভগবানই আমার, তিনি সব। এই সংসার এই আকাশে মেঘের ফুলের বাগানের মতো, হাতির মতো, সিংহের মতো। 2 মিনিট পরে তাকালে বাতাসে দেখি সে হাতিও নেই, সিংহও নেই, মা দুর্গার ছবিও নেই। 2 দিন পরে দেখবো সংসারে যা কিছু করেছি এর মধ্যে শান্তি সুন্দর কিছুই নেই, এটা স্বপ্নের মতো, কল্পনার মতো। এখন এই জন্য বললেন, সুখদেব বললেন, তদঞ্চ দুর্দিনাং ধর্ম সত্যং শৌচং ক্ষম দয়া কালেন বলিনা রাজন আহা। কালের দ্বারা বলি হয়ে গেছে, এখন আমাদের সত্য নাই, শৌচতা নাই, দয়া ক্ষমা ধর্ম নাই। আছে কি? আছে কি? হলো অশুদ্ধ বুদ্ধি। কি করে নিজে ভালো থাকবো, অন্যের সব ক্ষয় হোক? কি করে নিজে সুখী হব, অন্যের সুখের ধার ধারি না? কি করে নিজের স্বার্থ সম্মান প্রতিষ্ঠা করবো, অন্যের কি হলো জানি না। সত্য নাই, শৌচ নাই, দয়া ক্ষমা নাই, ধর্ম নাই। তো আছে কি? আছে কলহ, আছে দ্বন্দ্ব, আছে দেহভোগের বাসনা, আছে ধন বিত্ত বৈভবের প্রতি লালসা। এর দ্বারা আর যাই হোক নিজের শান্তি, নিজের উদ্ধার হবে না। এখন উপায় কি? উপায় যদি বলি, একটা লোহা আপনি জলে দিলে ডুবে যাবে, কিন্তু 5 কেজি লোহা গলিয়ে কড়াই করে ছেড়ে দিন, কড়া ডুববে তো? দুইটাই তো লোহা, 10 গ্রাম লোহা ডুবে, 5 কেজি লোহা গলিয়ে কড়া করে দিলে ভাসবে কেন? লোহাটা পাত্র হয়নি, কড়াটা পাত্র হয়েছে, তাই সে ডুবে যায়নি, ভাসছে। আপনিও ভগবানের প্রিয় পাত্র হন, আর এই পাত্র যদি হতে পারেন তখন আর ডুববেন না। আর একটা জিনিস শুনুন, লোহা ডুবে যায়, কিন্তু লোহাকে কাঠের সাথে যুক্ত করে নৌকা করে দিলে ডোবে না, আপনাকেও পার করে ওপারে নিয়ে যায়। আপনি ভগবানের সাথে, ভজনের সাথে, শ্রী গুরুদেব সাথে যুক্ত হন। আলাদা লোহা থাকলে ডুববে, কিন্তু জলুই করে কাঠের সাথে যুক্ত করে নৌকা করে ভাসান, ও ভাসবে, আপনাকেও ভাসিয়ে ওপারে নিয়ে যাবে। এই বুদ্ধিটা তো আসে না, যে ভগবানের সাথে যুক্ত থাকতে হবে, তবেই না আমি ভাসবো, ওপারে যাব। কবিরাজ কৃষ্ণ গোস্বামী বলেছেন, আমাদের দশা শুকনো কাঠের মতো। একটা শুকনো কাঠ, ছোট শুকনো কাঠ, সেটা নদীতে পড়লে ডুববে তো? শুষ্ক কাঠ ছোট, এটা নদীতে ডুববে তো? ডুববে। কে বলে ডুববে না? শুকনো কাঠটা জলে ভাসছে, ভাসতে 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 ওর ভিতরে ধীরে ধীরে জল প্রবেশ করবে। যখন জল প্রবেশ করবে, নদীতে পলি মাটি আছে, বালি কাদা আছে, ওই পলি মাটি বালি কাদা ওর গায়ে ধীরে 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 লেগে যাবে, তখন কাঠটা ডুবে যাবে। ঠিক তদুপরি আপনার আমার জীবনে এই সংসারে শুকনো কাঠ মানে ভেতরে প্রেম ভক্তি নাই, ভাসছি। এই ভাসতে ভাসতে যদি সাধুগুরুর চরণ ধুলি বেশি করে মাখতে পারেন, শুদ্ধ ভক্তের চরণ ধুলি, ওই যে শুকনো কাঠটাই নদীর বালি পলি জমে যাচ্ছে, লেগে যাচ্ছে, ভারী হয়ে যাচ্ছে। আর যদি প্রেম ভক্তি দুপোটা প্রেম জল, লোককে দেখানোর জন্য না, ভগবানের জন্য বিরহে দুপোটা চোখের জল পড়ে, তখন এই শুকনো কাঠটা যেমন জল প্রবেশ করে পলি মাটি লেগে ভারী কারাই ফোটাচ্ছে, কারা এখানে, তখন ডুবে যাবে। তো এই জন্য আমাদের এই যে ভাগবত আসরে আসতে হবে। আর ভেতরে ভগবানকে পাচ্ছি না বলে দুপোটা ভেতরে অন্তঃকরণে জল ফেলতে হবে, তবে শুষ্ক হৃদয় ভিজবে। আর এখানে বৈষ্ণবের চরণ ধুলি গায়ে মাখা, ওইটা জমে গিয়ে যদি প্রেম সাগরে ডুবতে পারেন, তার আগে ডুবতে পারবেন না। কিন্তু এইটি পেতে গেলে আপনাকে কি করতে হবে? তো মন দিয়ে শুনতে হবে কথাটি। একজন রিক্সাওয়ালা একজন সাধুকে পেয়ে জিজ্ঞাসা করছে, পৃথিবীর সব থেকে বড় কি? সাধু এসে বললেন,
পৃথিবীতে সব থেকে বড় পৃথিবী, পৃথিবীর থেকে বড় কিছু? রিকশাওয়ালা আবার প্রশ্ন করছে, পৃথিবীর থেকে বড় কিছু আছে? বলে হ্যাঁ, পৃথিবীকে যে ধারণ করে আছে সেই বড়। কে ধারণ করে আছে পৃথিবী? সংকর্ষণের অংশীর অংশীর অংশ কলাংশ শেষ নাগ। পৃথিবীটা কার মাথার উপরে? বলরামের অংশের অংশের অংশীর অংশ অনন্ত নাগ বা শেষ নাগ পৃথিবী ধরে আছে। বলে শেষ নাগ বড়, যে যাকে ধরে রাখে সেই তো বড়। বললো শেষ নাগের থেকে বড় কে? বললো শেষ নাগকে যে গলায় ধারণ করেছে ভগবান শিব, শিবের গলায় কি আছে? শেষ নাগ। শিবের থেকে বড় কে? বলে শিব থেকে যে শিব ঠাকুরকে যে তুলতে পারে, বলে কে তুলেছে? বলো কৈলাস আর শিব পার্বতীকে রাবণ এক হাতে তুলেছিল, রাবণ বড়। রাবণের থেকে বড় কে? বলে রাবণকে যে বধ করেছে শক্তির দ্বারা সেই রাম বড়। রামের থেকে বড় কে? বলে রামকে যে হৃদয়ে ধারণ করেছে সেই ভক্তরাই জগতে বড়। ভগবানের থেকে বড় ভক্তরা। যার শক্তি বেশি সেই বড়। ভগবানকে হৃদয়ে ধারণ করে কে? কে ধারণ করে? হনুমানের বুকে কে? সংসার, পিতামাতা, পুত্র কন্যা, বাড়ি গাড়ি, কে হনুমানের হৃদয়ে? ভগবান। ভগবানকে যে হৃদয়ে ধারণ করে সেই বড়। বলে বড় হতে চাইলে বড়কে ধরতে হবে, বড় হতে চাইলে বড়কে ধরতে হবে। শাস্ত্র কি বলছেন? তদীয় নাম সমার্চনাম তস্মাৎ পরতরঙ্গ দেবী তদীয় নাম সমার্চনাম। কি অদ্ভুত কথা বলছেন ভগবান শিব। কৃষ্ণের উপাসনার থেকে কৃষ্ণ ভক্তের উপাসনা শ্রেষ্ঠ। আপনারা ভগবানের উপাসনা করেন, ভক্তের করেন তো? পিছনে সমালোচনা করেন আর সামনে প্রণাম করেন। ভগবান বলছেন কৃষ্ণের পূজা বড় না, কৃষ্ণ ভক্তের পূজা বড়। কারণ উনি ধারণ করেছেন ভগবানকে। আমাদের বাবাজি মহারাজকে প্রশ্ন করেছিলেন, আচ্ছা জগতে প্রেম সহজে হয় কি করে? ভগবত প্রেম গীতা পড়লে, ভাগবত পড়লে, শাস্ত্র পড়লে, দান ধ্যান করলে, তীর্থ পর্যটন করলে, বলছেন ওটাতে হয়, বিলম্ব হয়। সহজে কি করে হয়? বলে যে পেয়েছে তাকে ধরলে বোঝা যায়। ভগবানকে পাওয়া যায় কি করে? অদ্ভুত উত্তর দিচ্ছেন। গীতা পড়লে দিব্য জ্ঞান হবে, ভাগবত পড়লে ভক্তি হবে, দ্বারা পাওয়া যাবে। ধাম তীর্থ পরিক্রমা করলে পাওয়া যাবে, বৈষ্ণব সেবা করলে পাওয়া যাবে, ইত্যাদি ইত্যাদি। বলে সব থেকে সহজ উপায় কি? বলে যে তাকে পেয়েছে তাকে ধরলে তাকে পাওয়া যাবে। ভক্তরা ভগবানকে পেয়েছে প্রেম ভক্তি ভজনের দ্বারা, তাকে ধরুন। আর গোবিন্দ কি বলছেন জানেন? গোবিন্দ বলছেন কারো আমা ভজার থাকে যদি অভিলাষ, কৃষ্ণ বলছেন আমাকে ভজবার যদি কারো অভিলাষ থাকে, অভিলাষ মানে কৃষ্ণ কয়ে আমা ভজিবার যার আসে অভিলাষ, সে ভজুক গিয়ে আমার মঙ্গল দাস। কে বলছেন কথা? কে বলছেন? কথা বলেন না কেন? কে বলছেন? ভগবান কি দেখিয়ে দিচ্ছেন? যার আমা ভজবার আসে অভিলাষ, যে কৃষ্ণকে রাধারানীকে ভজতে চায়, কৃষ্ণ বিপরীতে বলছেন সে ভজুক গিয়ে আমার মঙ্গল দাস, সে আমার ভক্তকে ভজুক। আমাদের একটা মানে অল্প বুদ্ধি হলো, দুষ্ট বুদ্ধি হলো ভগবানকে ভজি, ভক্ত ভজি না। ভগবানকে মানি, ভক্তকে ঠিক ঠিক মানি না। এই হচ্ছে ভগবান না পাওয়ার সব থেকে বড় অন্তরায়। আমারে যে ভজবে সে যেন আমার দাসকে ভজে, তবে পাওয়া যাবে। আমাকে পাওয়া যাবে কি করে? যে আমাকে পেয়েছে তাকে ধরো, তাহলে আমাকে পাওয়া যাবে। প্রধানমন্ত্রী, ক্যাবিনেটে প্রধানমন্ত্রী যিনি পিএ বলে বা তার একান্ত সেক্রেটারি বলে, তাকে ধরলে প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুবিধা বেশি। ওই দেখা করিয়ে দিতে পারে আপনার। ডাক্তারের দুয়ারের ওখানে কে থাকে? বড় ডাক্তারের চেম্বারের দুয়ারে সরাসরি ঢুকতে পারবেন? কি লেখাতে হয় ওখানে? কার কাছে লেখাতে হয়? সহকারী আপনাকে সিরিয়াল দিয়ে ওনার কাছে নিয়ে যাবেন, ঢুকতে পারবেন না। আপনি ভগবানকে মানেন, ভক্তকে অত মানেন না, গুরুত্ব দেন না, আপনার হবে না ভজন।
এই জন্য বললেন, আমার ভজনের যার অভিলাষ আছে সে যেন আমার মঙ্গলময় দাসকে ভজন করে। এটাই হলো আমাদের মূল বিষয়। যে ভগবান ভজন করে পাবেন না, দৌড়িয়ে পাবেন না, তার ভক্তকে ভজন করুন, সেখানেই পাওয়ার সম্ভাবনা আছে। কিন্তু গুরুত্ব আজ আমাদের ভগবানে, ভক্ততে নাই। এই জন্য আমাদের উচিত হলো অন্তত ভক্তকে সম্মান, ভক্তকে সমাদর, ভক্তের প্রতি আসক্তিটা ভগবানের থেকে বেশি থাকতে হবে। সুধীজন, এই জন্য ভক্ত চরিত্র, ভক্ত গুণগাথা শুনলে কি হবে? আচ্ছা, আপনি ভগবানের চরিত্র সারা জীবন শুনে গেলেন, তাতে ভগবান পেতে বিলম্ব হবে। আপনি যদি ভক্ত চরিত্র শ্রবণ করেন, তবে ভক্ত চরিত্র শ্রবণ করলে আপনি এক ভক্তিও পাবেন, ভগবানকেও খুব দ্রুত পাবেন। কারণ ভক্ত চরিত্রের মধ্যেই আমাদের চেতনা, বিবেক এগুলি জাগে। সুধীবৃন্দ, এই জন্য শুদ্ধ ভক্ত সঙ্গের মাধ্যমেই আমাদের জীবনের কল্যাণ আছে। আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, দিল্লির বাজারে শ্রীনাথজির জন্য বাজার করতে গেছেন কৃষ্ণদাস। প্রতিদিন এই শ্রীনাথজি হলো প্রকট বিগ্রহ, কেউ তাকে নির্মাণ বা আবিষ্কার করেনি। বৃন্দাবনের 7টি বিগ্রহ নিজে নিজে প্রকট হয়েছিলেন। এটা হলো মদন মোহন, গোপীনাথ, গোবিন্দজি, শ্রীনাথজি, রাধারমন। এমন করে রাধারমন গোপাল ভট্ট গোস্বামীর শিলা থেকে প্রকট হয়েছিলেন। আমাদের শ্রীনাথজিও গিরি গোবর্ধন থেকে নিজে নিজেই প্রকট হয়েছিলেন। এই জন্য এই বিগ্রহ সামনে বসে খেতেন, কথা বলতেন। মদন মোহনকে ভোগ লাগিয়েছে সনাতন গোস্বামী। ভোগ লাগালে শাক সিদ্ধ করে দিয়েছে, লবণ পাবে কোথায়? জঙ্গলের মধ্যে, বৃন্দাবন তো জঙ্গল। আরে মদন মোহন বলছে, সনাতন, শাক সিদ্ধ দিয়েছো, তাও লবণ দেবনি, খাওয়া যায়? পাওয়া যায়? বললেন, আজকে লবণ চাইবে, কালকে ঘি চাইবে, তারপরের দিন সবজি চাইবে। ওই সব দেওয়ার জন্য আমি এখানে আসিনি। আমি গাছতলায় বসে তোমার হৃদয় ভজন করছি। ওই সব স্বাদ যদি থাকে, বড় লোকের গৃহে গিয়ে সেবা হয়ে যাও। এর কথা বলছে ভগবানের সাথে। এগুলো প্রকট বিগ্রহ। তো শ্রীনাথজি প্রতিদিন তার চরণে 8টা করে স্বর্ণ মুদ্রা দিতেন। আর এই 8টা স্বর্ণ মুদ্রা বাজার করে, তখন বৃন্দাবনে বাজার ছিল না, গহীন অরণ্য, দিল্লিতে যেতেন, আগ্রায় যেতেন। আগ্রা, দিল্লি তখন বড় বাণিজ্য কেন্দ্র, আর যেটা নিউ দিল্লি, রাজধানী ভারতে। এখানে 56 ব্যঞ্জনের বাজার করে প্রতিদিন 56 ব্যঞ্জন ভোগ লাগাতেন। 56 ব্যঞ্জন দিয়ে, আর দামি দামি কাপড় দিয়ে সিঙ্গার করতেন। তো বাজার করতে গেছি কৃষ্ণদাস। বাজার করতে গিয়ে দেখে দিল্লির রাজপথে এক সুন্দরী নর্তকী গান করছে, আর এই কোমর হেলে দুলে নৃত্য করছে। আর অলস ভোগী পুরুষগুলো ঘিরে ধরে টাকা চুরে চুরে মারছে। কৃষ্ণদাস গেছে ভগবানের বাজার করে বেল গাড়িতে, গরুর গাড়িতে বাজার পাঠিয়ে দিয়ে গোবিন্দের জন্য দামি কাপড় কিনতে যাচ্ছেন শ্রীনাথজির জন্য। হঠাৎ ওই নর্তকীর মধুর কণ্ঠ কানে এলো। কারো কারো কণ্ঠ খুব মধুর হয়। তো কণ্ঠটা শুনেই দাঁড়িয়ে গেছে শ্রীনাথ, এই আমাদের কৃষ্ণদাসজি দাঁড়িয়ে গেছেন। কেন জানেন? এত ভালো কণ্ঠ, এত মধুর কণ্ঠ, যে এর কণ্ঠে যদি আমি শ্রীনাথজিকে একটু সঙ্গীত শোনাতে পারতাম। ভালোবাসা কাকে বলে? দেখুন, যেখানে যা কিছু ভালো তা তার প্রভুকে সেবায় লাগানোর জন্য তার ইচ্ছা। এই কাপড়টা এত সুন্দর, এ দিয়ে যদি আমার বিগ্রহে 5টা জামা করতে পারি। এই যে যেখানে যা কিছু সুন্দর ভালো তা প্রভুর সেবার জন্য ভক্তের মনে লাগে। কণ্ঠটা যদি শ্রীনাথজিকে শোনাতে পারতাম। দাঁড়িয়ে গেছেন, আর দাঁড়িয়ে যাওয়ার পরে লাইনে দাঁড়িয়ে গেছে, যেখানে সবাই নর্তকীর নৃত্য গীত শুনছে। এবার সাধুদের আবার একটু সমস্যা, কেউ কোনই দিয়ে এই বাচ্চাগুলিকে তাড়িয়ে দিন, এই বাচ্চাগুলিকে একদিন তাড়িয়ে দিন। কোনই দিয়ে কি করেছেন?
কেউ কেউ আবার বলবেন বাচ্চা তাড়াতে বলছে কেন, ওইটা আবার খারাপ লাগে। এত কথা ভালো লাগেনি, ওই কথাটা খারাপ লাগে। এই বেটা এত উচ্ছৃঙ্খল কেন, বাচ্চা তাড়াতে বলছেন কেন? কেন যে তাড়াতে বলছে ওদিকে এসে যুক্তি দেয়নি। ভগবত বিঘ্ন হচ্ছে বাচ্চা তাড়ানোর কথা বললো কেন, একটু পরে বলবে। ওনার সব ভালো, এইসব ভালো না। হ্যাঁ, ওই 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 সমালোচনাটা পরে করবে। এটা কেন কেন যে ওরা ভগবত বিঘ্ন করছে, বাজি ঘটাচ্ছে, এটা দেখবেন। দোষ দৃষ্টি তো আমাদের লক্ষ্য। ধ্যান দিন। তো উনি দাঁড়িয়ে গেছেন, কেউ কোনোই দিয়ে গুঁতো দিয়ে বলছে বাবাজি আপনিও লাইনে এলেন, সাধু তো। কেউ বলছে বাবাজি কবে থেকে নর্তকী নৃত্য দেখছে, ওনার কি আর এইসব কথায় খেয়াল আছে? ওনার গান শেষে টাকা চুরি দিয়ে যাওয়ার পরে নর্তকীকে বলছেন তুমি গান শোনাবে। কাকে? খুব ধনী আমার একজন বন্ধুকে। ভগবান শুনবে বললে তো রাজি হবে না। আমার ধনী শেঠ বন্ধু আছে, বলে টাকা দেবে তো? বলে সে যদি কিছু দেয় তোমার আর নাচতে হবে না সারা জীবন, ধনী হয়ে যাবে। বলে রাজি আছি, চলুন। একটা বেলগাড়ি ঠিক করলেন, ঠিকানা লিখে দিলেন, এটা গিয়ে দেখালেই তোমাকে একটা রুম দেবে গিরিরাজ গোবর্ধনের মানুষ গঙ্গার পাশে। যারা গেছেন শ্রীনাথজির ওইখানেই মানুষ গঙ্গার পাশে পরিক্রমা মার্গে গিরিরাজে পাবেন। তো উনি এসে ঘরে থাকলেন, গোবিন্দের কাপড় বস্ত্র কিনে যখন এলেন তখন সিচা করছে কৃষ্ণদাসকে, আপনি ভগবানের প্রিয় ভক্ত, এমন শ্রেষ্ঠ সাধু আপনি বৃন্দাবনের বাইজি আনলেন, আর তাও শ্রীনাথজির কাছে। আপনার একটু বোধ হওয়া উচিত। উনি নীরবে কিছু বললেন না। এসে ওই বাইজিকে নর্তকীকে বলছেন তোমার ওই কাপড় ছেড়ে স্নান করে এই প্রসাদী কাপড় পরো। গেরুয়া একটা কাপড় দিলেন। আর শোনো, তোমাকে একটু দাদা সঙ্গে তিলক দিতে হবে। কোনটিতে একটা মালা দিয়ে দিলেন অন্যের দ্বারা। আর আজ থেকেই যতদিন থাকবে তোমাকে একটু প্রসাদ পেতে হবে। শুরু হয়ে গেছে। ভক্তের সঙ্গ করলে, কৃপা পেলে কি হয়? 3 দিন ওনাকে আর বললেন তোমার গান শোনালে হবে না, আমি লিখে সুর করে দেব। 3 দিন ধরে প্র্যাকটিস করে সেই সঙ্গীতই তুমি আমার বন্ধুকে শোনাবে। একটা কথা বলি, ভাগবত আসরে পরীক্ষিত বালার গান গাওয়ার দরকার নেই। কোন ভাগবতে মহাজনের পদ বলি ছাড়া অন্য কিছু গাইবেন না। আপনি গান জানেন বলে যেখানে সেখানে যাতা খুলে বসবেন না। এখানে প্রেমানন্দ নরোত্তম ঠাকুরের ভজন মহাজনী পদ ছাড়া ভাগবত আসরে অন্য গান যারা গায় এরা ভগবানকে কষ্ট দেয়। কাকে কি শোনাতে হয় এখানে শুধু আপনারা আসেননি। যেদিন ভাগবত হয় ওখানে স্বয়ং ভগবান সবার আগে তার কথা শোনার জন্য এসে দাঁড়িয়ে থাকে। তার দিকে আমি আমাদের ছিল বৈষ্ণব পদ বাবা রাধাকুণ্ডের পণ্ডিত, তাকে বলেছিলাম বাবা ছোট মানুষ, অনেক ভিড় হয় পাঠে, সামনে ভক্তদের, এত ভক্ত দেখলে ভয় করে, কি করব? বলে তোমার সামনে রাধা মাধব শুনছেন, আর যাদের দেখছো শ্রোতা হয়ে হাজার হাজার আছে, এরা সব গুড়ের কলসি, ওখানে মানুষ নেই কেউ। এই ভেবে পাঠ শোনাবে, তাহলে রাধা মাধব খুশি হবে। আমি গাইতে পারি বলে যে কোনো গান ছেড়ে দিলাম, এটা ভাগবত আসরের নিয়ম না। এখানে বৈষ্ণব পদাবলী গাইতে হবে, মহাজনের পদ পদাবলী গাইতে হবে। এইগুলো এইদিকে আপনারা অনেকেই মানেন না। যা তা গিয়ে বসেন, যদি বলি পাঠ কীর্তন করুন, বিশ্রাম কীর্তন করুন, শুরু করে দিল অন্য নাম। এই জন্য যারা কীর্তন করেন, সঙ্গীত করেন, তাদের জানতে হবে কোথায় কোন সঙ্গীত রাধারানীর প্রিয়, কোন সঙ্গীতটা নিতাই গৌরের। নিতাই গৌর শুনবে তো পরীক্ষিত বালার গান, এ দেহ পচা দেহ পড়ি হবে ছাই, এটা নিতাই গৌর শুনবে না। নিতাই গৌর কি পদ শুনবে? গৌরঙ্গের 2টি পদ, যার প্রেম সম্পদ সে যেন ভক্তি রস, সা রাধা কৃষ্ণ প্রাণমোহর যুগল। এই পদ পদবলী শুনবে, তারা রাধা মাধব অন্য কিছু শুনবে না। পরীক্ষিত বালার গান হেও নয়, সেটা অন্য জায়গায় গান, কিন্তু রাধা মাধবটা শুনবে না। উনি নিজে পদ লিখে দিলেন, সুর করে দিলেন, 3 দিন ধরে প্র্যাকটিস চললো। তিলক মালা আর সেই কৃষ্ণদাসের পদ, তার ললিত সুরে তিনি এসে বলছেন চলো আমার বন্ধু, এইবার তোমার সঙ্গীত শুনবে। মন্দিরে দোয়ার করে বললেন এই আমার বন্ধু, একে শোনাও।
নর্তকী তো অনেক দিনের অভ্যাস, বললেন পাথরকে শোনাতে ডেকেছেন আমাকে 3 দিনের প্রস্তুতি। উনি হুঙ্কার দিয়ে বললেন, খবরদার, হাত পা বেঁকিয়ে টাকা ছুঁড়ে মারে ওই কামুক পুরুষগুলোকে শোনাবে না। আরে যাকে শোনালে জীবন ধন্য হবে, উদ্ধার হবে, তাকে শোনাবে না। সাধুর কথার মধ্যে তেজ থাকে, সেই শক্তির দ্বারা বলে শোনাও। সঙ্গীত শুরু হয়ে গেল, আর সেই কৃষ্ণদাসীর পদ গাইতে গাইতে এই নর্তকী বলছেন, তাকিয়ে দেখে এত অপরূপ বিগ্রহের রূপ, সাক্ষাৎ বিগ্রহ তো, প্রকট বিগ্রহ, এত অপরূপ। সেই রূপ মাধুর্য দেখে বিমোহিত হয়ে বললেন, ঠাকুর তুমি এত সুন্দর, আজ আমার মনে কেন এত আনন্দ আইছে সঙ্গীত করতে গিয়ে। আচ্ছা তুমি যদি শোনো আমার সঙ্গীত, আমার জীবন ধন্য হবে। একবার একবার তুমি কোনো লক্ষণ দিয়ে জানিয়ে দাও যে তুমি আমার সঙ্গীত শুনছো। যেই তাকিয়েছে, শ্রীনাথজি চোখে ঠোঁটের কোণে হাসি ফুটে উঠেছে, জানিয়ে দিলেন আমি তোমার সঙ্গীত শুনছি। কথা না বলে বসে পড়ুন। বলছেন আমি তোমার সঙ্গীত শুনছি। হেসে উঠেছেন। যেই হেসে উঠেছেন, চোখ কাটে মাথা দিয়ে বললেন, তুমি দর্শন দিয়ে আমার সঙ্গীত শুনে আনন্দ পেয়েছো। তুমি যদি আনন্দ পাও তো আমি তোমায় কি দেব? তবে হ্যাঁ, মানুষের জীবনে সব থেকে প্রিয় তার প্রাণ, এটাই তোমাকে দিলাম। চৌকাটে মাথা রেখে প্রাণটা দিলেন, ওইখানেই দেহ রাখলেন। 3 দিন সাধু সঙ্গ ভজনের দ্বারা শ্রীনাথজির চরণে লীন হয়ে গেল। 3 দিন এরকম ভজন করে, ভগবানের ভজন করে পাবেন তো। কৃষ্ণদাস 3টে দিনেই বাজারের নর্তকীকে শ্রীনাথজির চরণে লীন করে দিলেন। আমার সময় নেই, ব্যবসায়ী মানুষ, বিষয়ী মানুষ, বারবার আমাদের দাদাকে অনুরোধ করেছিলাম আমাকে ডাকবেন না, আমি যেতেই পারি না, স্নান না, আহার না, এসেই হনুমানের মতো লাফিয়ে বসা, আবার জোর করে চলে যাওয়া, এগুলো অন্যায়, এগুলো অপরাধ। উনি ভালোবাসেন, বারবার বলছেন। নবদ্বীপ থেকে, শান্তিপুর থেকে 12 দিন পাঠ করে আমাদের গোসাই ভবনে, আচার্য ভবনে, অদ্বৈত আচার্যের বড় বড় গোসাইয়ের বাড়ি 12 দিন পর ফিরে এসেছি। শরীরও ক্লান্ত, তবু দাদাজি ছাড়লেন না। যদি এই কথা বলছেন কেন, আপনারা অনেকেই আমার লক্ষণ দেখে বিরক্তি হন, কিন্তু উপায় নেই। এখন বিরক্তি হওয়াটাই আমার জন্য ভালো, যাতে বিরক্তি হয়ে আর কেউ না ডাকেন, আরো ভালো। অপরাধ করার থেকে অপরাধ মুক্ত থাকা ভালো। সময় নয়, তবু এইটুকু বলি, ভগবানকে আর ফুল বাতাসার, ভগবানকে আর ওই বড় করে মন্দির করে দেওয়া, এই সব তাল থেকে ভক্তরা যেটা বলছে তাই করুন। ভগবানকে মনটা দিন, আর কিছু দেওয়া লাগবে না। মন দিলেই আর সব দেওয়াগুলো পেছনে, একটা রেলের ইঞ্জিন থাকলে পেছনের বগিগুলো, মন যদি ভগবান দেন তো ভগবানকে কি দিতে হবে, তখন আর ওটা জানা বোঝা লাগবে না, মনই দেবে। এক পরমই ভক্ত ভগবানের নিত্য গোলক বৃন্দাবনে গিয়ে দেখছে ভগবানকে কি দেওয়া যায়। মরমী ভক্ত তো প্রেমিক ভক্ত, তাকিয়ে দেখি গোবিন্দ যে ঘরে বসে আছে, বললেন বললেন অপ্রাকৃত কাঞ্চন সদন গৃহ। ভগবান যেখানে বাস করছেন, ওইখানে কোটি কোটি গুণ চিন্ময় চিন্তামণি মণিমুক্তা ছড়ানো। বলে যার গৃহে কোটি কোটি গুণ চিন্ময় মণিমুক্ত ছড়ানো, তাকে কোন ঐশ্বর্য দিয়ে আমি ভালোবাসবো? আচ্ছা, মনে করছে 3 তলা মন্দির করে দেই, সোনার মুকুট করে দেই, সোনার বাসি করে দেই, আর উপচার দেই। তখন চিন্তা করছে ঐশ্বর্য দিয়ে তাকে কি খুশি করব? গৃহিণী চ পদ্মা, ভক্তদের চেয়ে স্বয়ং ঐশ্বর্য, ঐশ্বর্যের অধীশ্বরী লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে গৃহিণী, তাকে আমি টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি দিয়ে কি ভগবানকে খুশি করব? লক্ষ্মী দেবী যার চরণ সেবা করছে, চিন্তা করছে ভক্ত কি দেওয়া যায় ভগবানকে। আচ্ছা, যার যেটা অভাব প্রয়োজন সেটা দিলেই তার উপকার হয় কিনা, সেটাই তার দরকার। শীতের বস্ত্র যার নেই, তাকে একটা শীতের বস্ত্র দিন, ওইটাই তার অভাব বা শীত দূর করবে। কিন্তু যার আছে 8-10টা চড়িয়ে দিলেন গায়ে, তো সুখ হবে? যার যেটি অভাব তাকে সেইটি দিলে তার সুখ হয়। ভগবানের কি অভাব? ভগবানের অভাব আছে?
ভগবানের অভাব নাই, তিনি পূর্ণ পূর্ণমদং পূর্ণমিদং পূর্ণত্ব পূর্ণমদাষ্টাতে। কিন্তু ভক্ত চিন্তা করছে ভগবানের কোনো অভাব আছে কি? ধ্যান করতে করতে চিন্তা করতে করতে দেখছেন গোবিন্দের একটা অভাব আছে, যার যেটা অভাব তাকে সেটি দিলেই তার আনন্দ হয়। তো সেই অভাবটা কি? ভক্ত মনে মনে চিন্তা করে দেখছে গোবিন্দের মনটা একজন চুরি করে নিয়ে গেছে। মন গোবিন্দের কাছে নাই, মন গোবিন্দের কাছে নাই। ধ্যান করে দেখলেন চুরি করে নিয়ে গেছে রাধারানী ব্রজগোপীরা। তখন বললেন যার যা অভাব তাকে তাই দিতে হয়, গোবিন্দের মন নেই। আর আমার মন গোবিন্দ যেতে চায় না, সবসময় বিষয় চিন্তা করে। ভগবানকে চোখের জলে বলেন এক কাজ করো, তোমার তো মন নাই, রাধারানী চুরি করে নিয়ে গেছে, তুমি আমার মনটা নাও গোবিন্দ, আমার মনটা তুমি নাও। কারণ আমার মন তোমার কথা ভাবে না। তোমাকে মন দিতে পারলে তোমার মনে যা যা উদয় হবে সেই ভাবনার তরঙ্গ আমাকেও আসবে। ভগবান এই জন্য গীতাতে বলছেন মঠ চিত্ত মন মনা ভব। অন্য কিছু দিয়ে আমাকে খুশি করতে চেও না। আমার গৃহিণী লক্ষ্মী, আমার ঘরে সদনে অচিন্তনীয় মণিমুক্তা পড়ে আছে, তুমি আমায় কি দেবে? আমার অভাব হলো মনে, ওইটা আমায় দাও। নিজের কাছে প্রশ্ন করুন তো, অনেক কিছু দিয়েছি ঠাকুর ঘরে, মন দিয়েছি কিনা তাকে? আর এই নিজের মনটা ভগবানকে দিয়ে আমার মনটা ভগবানেরই অর্পণ করা, এরই নাম ভক্তি। ভক্তি আর কিছু নাই, নিজের মনটা ভগবানের সুখের জন্য ভগবানকে দিয়ে দেওয়া। সবশেষে বলি, ব্রজমায়ের এসছেন যশোদা, যশোদা কানাইয়া কই? কানাইয়া মার আঁচলের তলে মুখ লোকাচ্ছে আর উকি মেরে দেখছে। বলে কি জন্য এসেছো? যশোদা মন্দিরে কৃষ্ণ জননী প্রশ্ন করছে ব্রজবাসীদের, বলো মা আমরা দধিটা মাটির ভান্ডে পেতে রাখি, আচ্ছা দুয়ারও খুলে রাখি যাতে কানায় আসে, গোপাল আসে, কিন্তু আমাদের ঘরে গিয়েও ননি চুরি করে খায়, মাখন চুরি করে খায়, এতে আমাদের আপত্তি নেই। বলে তাহলে আপত্তিটা নালিশটা কিসের? বলে ওর কাছে একবার শুনে দেখো তো, যে পাত্রে আমরা গোপালের জন্য ননি ভান্ড সাজিয়ে রাখি ওটা খাক, আমরাই তো ওর জন্য সাজিয়ে রাখি ঘরের দুয়ার বলি, ওই পাত্রটা ভেঙে দিয়ে আসে কেন? ওইটা তো আমরা অন্য কাজে লাগাতে পারতাম। প্রশ্নটা বোঝা যায়? ওকে তো আমরা অন্য কাজে লাগাতে পারতাম। মাটির দড়ি ভান্ড গুলো ভাঙে কেন? প্রতিদিন ভাঙে। ওদের বিদায় করে দিয়ে, ওদের বিদায় করে দিয়ে কৃষ্ণকে মা কান ধরে বলছেন এই উত্তর দে, ননি খাস কেন? বলে ওরা ডাকে কেন? বলে ডাকে কি করে? বলে দুগ্ধ দহন করে, তখন আমার কথা ভাবে এই দুগ্ধ দিয়ে আমরা গোপালের সেবা দেব। দুগ্ধটা ঘোল করে আর দধি করে যখন মন্থন করে তখন আমার কথা ভাবে এটা গোপাল যেন পায়। ওইটা আবার যখন ক্ষীর ননি করে মাটিতে মাটির পাত্রে ভান্ডে জমিয়ে রাখে তখন আমার কথা ভাবে এত যদি নিবেদন তা খেলে দোষ কি? ওরাই তো নিবেদন করতে করতে রেখে নিয়ে যায়। বলে বুঝলাম খা, ভাঙিস কেন পাত্রগুলো? কি উত্তর দিল জানেন? আহা, বললেন যে পাত্র একবার আমাকে অর্পণ করে কেউ, সেই পাত্র যাতে আর বিষয় ভোগে কাজে না লাগে তাই ভেঙে ধুয়ে আসে। যে দেহটা গুরুদেবকে দিয়ে ভগবানকে দিয়েছেন, এটা অন্যের ভোগের পাত্র করেন না, বিষয় ভোগের পাত্র করেন না। এই জন্য গোবিন্দ বললেন যে পাত্রে একবার আমাদের নিবেদন হয়, বিরাট দেহটা পর্যন্ত গিরিধারী রাখেনি, নিজের মধ্যে মিশিয়ে নিয়েছিল এই দেহ, যাতে অন্য কেউ আর ভোগ না করতে পারে। যে দেহটা গুরুদেবকে ভগবানকে দিয়েছেন ওই দেহ আর ভোগে লাগিয়ে না, বিষয়ের ভোগে ওই দেহ লাগিয়ে না। আজ এইটুকুই, আপনাদের মঙ্গল হোক। আমি দাদাজির কথা রাখতে পারলাম, এইটুকুই আমার প্রাপ্তি। আপনারা ভালো থাকুন। যদি ব্যবহারে কষ্ট ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এরপরে বাকিটুকু উনি আস্বাদন যেভাবে দিবেন সেইভাবে আপনারা আস্বাদন করবেন। জয় শ্রী গুরু প্রেমানন্দ।